তো আজকে ক্লাসে ছিল কন্টেন্ট মার্কেটিং, টাইপস অফ কন্টেন্ট, কন্টেন্ট টুল কী আছে, কন্টেন্ট ক্যালেন্ডার, স্ট্র্যাটেজি প্ল্যানিং, কপিরাইটিং টিপস কী আর কি। তো কন্টেন্ট টাইপস আগের দিন দেখিয়ে দিয়েছি মেটা বিজনেস শুরুতে আমরা কীভাবে অনেক রকম পোস্ট একবারে শিডিউল করতে পারি, দেন ভিডিও শিডিউল করতে পারি। তো আজকে দেখাবো যে কী ধরনের কন্টেন্ট হয়। তো আমরা জানি যে শুধুমাত্র কি ভিডিও আকারে, পিকচার আকারে, আর ব্লগ মানে হচ্ছে বেশ বড় রকমের যে লেখাটা হয় আর কি। এগুলা হচ্ছে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যায়। স্ট্যাটিক আছে, আসলে এছাড়া কিন্তু আরও বেশ কয়েক টাইপের কন্টেন্ট থাকে। আমরা একটু ChatGPT কাছে শুনে দেখি যে টাইপস অফ কন্টেন্টস এক্সিস্ট বর্তমানে। এগুলো সাধারণত যারা ডিজাইনিং করেন তারা আসলে বেশ ভালো জানেন। এই যেখানে বলতেছে যে মেইন কন্টেন্ট টাইপস কেমন হয়, ব্লগ পোস্ট থাকে, আর্টিকেল থাকে, ইবুক মানে যারা PDF আকারে বইটই সেল করে ইবুক সেগুলা, তারপরে টেস্টিমোনিয়াল, কেস স্টাডি, ভিজুয়ালের মধ্যে কি এই যে ইমেজেস তো আছে, ইনফোগ্রাফিক্স। এই ইনফোগ্রাফিক্স মানে হচ্ছে বড় একটা লম্বা পেজের মধ্যে ওই প্রোডাক্ট সম্পর্কে বা বিভিন্ন রকম প্রোডাক্ট, সাপোজ মনে করেন যে কারোর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, তো একটা গ্রাফিক্সের মধ্যে ওরকম পাঁচটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্টেরই মনে করেন গুণাবলী কি, এটা ছবি আকারে ডিটেলস সব লেখা আর মিক্স। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, কার্সল মানে হচ্ছে এটা সাধারণত বেশি লিঙ্কডইন আর হচ্ছে ইনস্টাগ্রামে বেশি প্রচলিত। ফেসবুকেও আজকাল দেখা যাচ্ছে, ফেসবুকে হচ্ছে আসলে পিকচারটা হচ্ছে মানে ক্রপ করে দেয়, ক্রপ করে গিয়ে আকারে আর কি। তো ওটা মোটামুটি প্রচলিত, কিন্তু বেশ ইনস্টাগ্রামে ফিরে হচ্ছে এই জিনিসটা বেশি প্রচলিত, আর লিঙ্কডইনে। দেন হচ্ছে ভিডিও কন্টেন্ট, শর্ট আছে, লং আছে, এক্সপ্লেনার আছে, টিউটোরিয়াল টাইপের আছে, প্রোডাক্ট ডেমো, ব্লগ টাইপের আছে, অডিও কন্টেন্ট আছে, পডকাস্ট হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে 2-3 জন বা 4-5 জন মিলে যখন একটা বেশ আলোচনা সভা টাইপের ডিজিটালভাবে বসে আর কি, সেটা বলা চলে। ভয়েস নোট আছে, অডিওগ্রাম, তারপর ইন্টারেক্টিভ কন্টেন্ট, পোলস অ্যান্ড কুইজ, সেটা কিন্তু আমরা ছবির মাধ্যমে, একটা পিকচারের মাধ্যমে কিন্তু পোস্ট করতে পারি। এগুলো লাইভ ভিডিও আছে, ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, রিভিউ টাইপের যে ভিডিও, মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট তার ভালো লেগেছে, সে রিভিউ দিল যে প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এটাকে এভাবে ইউজ করছি। ওই টাইপের ভিডিও কিন্তু বেশ আজকাল প্রচলিত, মানুষের বিশ্বস্ততা অর্জন করা যায়, দ্রুত সেল আনা সম্ভব আর কি। এই ইউজার জেনারেটেড কন্টেন্ট সাধারণত ইনফ্লুয়েন্সার দিয়ে করা যায়, অথবা যদি আমাদের কাস্টমাররা সেই লেভেলের যদি মানে তারা স্যাটিসফাইড হয়, তখন তারা দেখা গেল যে আমরা যদি বলি যে আপনি একটা ভিডিও বানাই দেন যে আমাদের প্রোডাক্টটা কেমন লাগছে। অনেকে আছে যে কন্টেন্ট ক্রিয়েটর, তারা আবার স্বাচ্ছন্দ্যে এই ভিডিওগুলো বানিয়ে দিতে পারে আর কি। আবার অনেকে আছে টাকা চেয়ে বসে, তখন সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা যদি তাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে আমাদের পেজে পোস্ট করি, তখন কিন্তু আরও বেশ আমাদের পেজটা গ্রো করবে, আস্তে আস্তে একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হবে খুব সহজে। তারপর কাস্টমার ফটোস, এই তো একই কথা, এটা হচ্ছে রিভিউরটা একটা, কাস্টমার ফটোজ ওইটাও একই বলে। ইনফ্লুয়েন্সার শর্টআউটস একই। ডাউন লেভেল কন্টেন্টস, চেকলিস্ট, টেমপ্লেটস, প্ল্যানার, এগুলো হচ্ছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে তাদের কথা বলতেছে আর কি। টেমপ্লেট আকারে সেল করতে পারে। আমরা যে ক্যানভাতে যে এগুলো বানাই, অলরেডি তো এখানে রেডিমেড করা আছে ডিজাইন, অনেকে আছে ওই ডিজাইনগুলো আবার নিজেরা বানাতে পারে, যাদের ডিজাইনিং নলেজ আছে, তারা ক্যানভার ওই এলিমেন্টগুলো দিয়ে নানা রকম ডিজাইন করে ওইগুলো আবার টেমপ্লেটে কিন্তু সেল করে আজকাল। এগুলো আমাদের বাংলাদেশে এখন প্রচলিত না, কিন্তু বাইরের দেশে বেশ প্রচলিত, তারা কিন্তু বেশ ভালো রকমের টাকা ইনকাম করতেছে খালি টেমপ্লেট সেল করে আর কি। সেটা কেমন বলা চলে, এই যে মনে করেন যে আমি একটা সাপোজ দেখি এখানে, এই যে একটা পোস্ট মনে করেন বানানো আছে, এটা প্রো ভার্সনে, কিন্তু এটাও কিন্তু প্রো, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ক্লিক করে আমরা ইউজ করতেছি, এটা কিন্তু ক্যানভা প্রো বলে আমরা ইউজ করতে পারতেছি। আমরা ইউজ করতেছি বলে কিন্তু এই যে ওনার, এর কিন্তু একটা ওনার আছে যে কে বানাইছে। আচ্ছা তারা দেখি এখানে কার উপর ক্লিক করলে দেখা যায়।
এই যে এটা কিন্তু একজন বানাইছে, বানায় আমরা যে ক্লিক করে কাজ করতেছি এর মাধ্যমে কিন্তু সে যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট কমিশন পাচ্ছে। তারা হচ্ছে ক্যানভা ক্রিয়েটরের মধ্যে হচ্ছে তাদের অ্যাকাউন্ট করা আছে বলে। এ হচ্ছে এক উপায় ক্যানভা থেকে ইনকাম করে। আর এক উপায় আছে কি, মনে করে সাপোজ যে এই ডিজাইনটাই একটু হালকা এডিট করে বা ওই রিলেটেডই অনেকে আছে কি যে আমরা যে পেপার আছে না, আমরা নোটবুক টাইপের, মনে করেন নোটবুক, এখানে এই যে নোটবুক যেগুলো আছে, হ্যাপি টিচার্স ডে, এটা এই জিনিসটা, এটা অবশ্য ভালো প্রিন্ট করতে পারবে না, কিন্তু এগুলো কিন্তু পোস্টার আকারে সেল করতে হবে। অনেকে সে ওয়ালে টানায় রাখে। তো আমার নোটবুকের সাইজ কীরকম, ওই সাইজ আকারেও কিন্তু আমরা করে নোটবুকগুলো সেল করা যায়। সেগুলো হচ্ছে পরে এখান থেকে প্রিন্ট করে নেয় আর কি। এই যে দেখেন নোটবুক কভার, এই যে এটা কিন্তু একটা কোনো একটা ডায়েরি কভার হতে পারে। এই যে এটা কিন্তু অলরেডি ক্যানভা থেকে যারা, এই যে দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুডেড উইথ ক্যানভা ফর এডুকেশন প্ল্যান, এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের যে প্যাড থাকে, তারপর যে নোটবুক থাকে যেগুলো আছে, এগুলো কিন্তু এই উপরে এই ডিজাইনগুলো আমরা এগুলো কিন্তু প্রিন্ট করে নিজেদের ইস্যু ইউজ করতে পারি। এটা কিন্তু বেশ সুন্দর। তো এগুলো তো অলরেডি ক্যানভা থেকে প্রদত্ত আছে। আমরা আবার এগুলো দেখে দেখে নিজেরাও কিন্তু এই সাইজটা মেনটেন করে, এই যে ব্যাকগ্রাউন্ডের পার্ট কেমন আর উপরের পার্টটা কেমন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মনে করেন সাপোজ আমি এই ডিজাইনটা বানাইছি মনে করেন, করে কাস্টম দিস টেমপ্লেট, এখানে একটা নামটা না হয় নিজের নাম না দেওয়াই ভালো, যেহেতু একটা মানুষ প্রিন্ট করে নিবে এটা। বা একটা করা যায়, এটা মনে করেন কপিরাইট টাইপের, যেটা আমার নাম দেওয়া আছে, অনেকে জাস্ট স্ক্রিনশট দিতে পারে যে এই যে আমার ডিজাইনটা করা আছে, তোমার কি পছন্দ হচ্ছে নাকি ডিজাইন। দেন যখন পেমেন্ট করবে তখন আমরা এখান থেকে দিয়ে, এখানে দেবো একটা অপশন আছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এখানে দেবো যে এনিওয়ান ক্যান অ্যাক্সেস দিস লিঙ্ক ইউজিং অ্যাক্সেস দ্য ডিজাইন ইউজিং দিস লিঙ্ক। এটা দিয়ে আমরা যদি কপি লিঙ্ক করি তখন কিন্তু মনে হয় না এটা হচ্ছে আসলে সে হচ্ছে এডিট করতে হবে। কপি করে যদি আমরা তাকে দিয়ে দিই, কপি করে তাকে দিয়ে দিই, এবং সেই কপি লিঙ্কটা আমাদের একটা ছোটো মোটো একটা ওয়েবসাইট থাকতে পারে, ফ্রি হোক পেইড হোক, ওয়েবসাইটের মধ্যে আমরা মনে করি সোশ্যাল মিডিয়ার বা হয়তো লিঙ্কটা করে দিলাম যে এখান থেকে তুমি কিনে নাও। তখন সে ওই কপি লিঙ্ক করে ওই কপি লিঙ্ক ওই মানে আমার এই লিঙ্ক থেকে সে এখানে চলে আসবে আর কি। দিয়ে তখন সে এখানে হালকা পাতলা এডিট করতে পারে যে না আমার নামটা দরকার নেই, আমি খালি নোটস এই লেখাটুকু আছে, যে এই জিনিসটা আছে এটা ভালো লাগতেছে আমার, এটাও কেটে দেবো এটাও কেটে দেবো। সে কিন্তু এটা সুন্দর করে প্রিন্ট করতে পারে। এই জিনিসগুলা হচ্ছে বেশ বাইরের কান্ট্রিতে খুব প্রচলিত, ফিলিপাইন থেকে শুরু করে আমেরিকার দিকে আর কি। তারা কিন্তু ভালো অ্যামাউন্টের খালি এই টেমপ্লেটগুলো সেল করে করে অনেকগুলো ওয়েবসাইট যেমন ইটসি, প্রিন্টিফাই এরকম ওয়েবসাইটে তারা বিক্রি করতেছে। আবার অনেকে অ্যামাজনেও কিন্তু বই লিখে আর কি। বইগুলো আজকাল এআই দিয়ে লিখতেছে, কিন্তু সেটা ভালো রকম মার্কেটিং জানতে হবে, আসলে ওগুলো অ্যামাজনে পড়ে থাকবে। তো এগুলো বেশ অ্যাডভান্স লেভেলের, দরকার নেই। আমি যেটা বলতেছিলাম হচ্ছে, এবার বলতেছে যে ইমেল কন্টেন্ট আমরা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের সময় দেখতে পারি যে করে লম্বা একটা, এগুলো কেমন হয় এখানেও দেখা যাবে। মানে সুন্দর একটা ছবির মাধ্যমে হচ্ছে তারা তাদের প্রোডাক্টগুলো সাজিয়ে দেয় আর কি। ইমেল মার্কেটিং লিখে সার্চ করি, এখানে এভাবে এই যে একটা উইকলি নিউজ লেটার, এখানে মোটামুটি সে প্রোডাক্ট সম্পর্কে আমরা লিখে লিঙ্ক আপ করতে পারি। সাপোজ মনে করেন যে আমাদের অ্যামাজনের মধ্যে ওয়েবসাইট আছে, এখানে লিঙ্ক আপ থাকবে উপরে বা ছবির ভিতরে, যে ক্লিক করে চলে যাবে আর কি। এর মাধ্যমে কিন্তু আমাদের ইমেলটা দেখতে আরও সুন্দর হয় আর কি। এই যে এগুলো সব হচ্ছে ইমেল মার্কেটিংয়ের ভিতরে যে ছবিগুলো ইনক্লুড করে আমরা আরও বেশ নজর কাড়বে আর কি ইমেলগুলো। এইটা আমরা কী করতে পারি, আমাদের নিজেদের সার্ভিসটাকেও এভাবে আমরা এডিট করে, যে আমার সার্ভিস হচ্ছে এগুলা, আপনি নক করতে পারেন। তখন আমরা এর মধ্যে আমরা লিঙ্ক আপ করে, এটা যখন ইমেল মার্কেটিং ক্লাস হবে তখন হচ্ছে আরও বেশ ভালো করে আপনারা জানতে পারবেন। এখানে আমরা কী করতে পারি, মনে করেন এখানে আপনার ছবিটা দিলেন, দিয়ে এখানে আমি লিখলাম যে আমি গ্রাফিক ডিজাইন পারি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, আমি হচ্ছে অ্যাডস ভালো পারি, ঠিক আছে। এবার দিয়ে এখানে আপনার লার্ন মোডের এখানে আপনারা আপনাদের ফাইবারের লিঙ্ক দিতে পারেন, আপনাদের আপওয়ার্কের লিঙ্ক দিতে পারেন, অথবা নিজের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারেন, যে ডাইরেক্ট ওখানে ক্লিক করে চলে যায় আপনার সাথে কাজ নিয়ে করতে পারে আর কি। এইটা দেখি সুন্দর প্রেজেন্টেবল জিনিস দেখি ইমেলের অ্যান্সার দিতে পারে যে হ্যাঁ আমি আপনার সার্ভিসে প্রতি অ্যাট্রাক্টেড, আপনি না করতে পারেন, মানে আপনি কাজ করতে পারেন,
আবার কিছু কিছু সময় হয় কি যে অতিরিক্ত ছবি বা গ্রাফিক্স থাকলে অতিরিক্ত যখন বেশি ডিজাইন করা হয় তখন ওইটা আবার স্প্যামে চলে যায়। এখন এটা বেশ ডিটেলসে যারা বিগিনার তারা আসলে কথাগুলো বুঝবেন না, এগুলো আস্তে আস্তে বোঝা যাবে। তো কন্টেন্ট টাইপ আসলে অনেক রকম হয় আর কি। লাইভ কন্টেন্ট হচ্ছে ওয়েবিনার, যারা লাইভে এসে ক্লাসগুলো নেয় আর কি। লাইভ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে অনেকে আছে না বড় বড় কোম্পানি যেগুলো, যে আজকে বিকেলের মধ্যে একটাই হবে, তারা কিন্তু প্রায় 2 দিন ধরে জানান দেয় নতুন প্রোডাক্ট আসতেছে, আপনারা লাইভে জয়েন করলে এই এই এরকম ডিসকাউন্ট পাবেন বা আইফোন পাবেন, লাকি ড্র হবে, হ্যান ত্যান এগুলো এরকম টাইপের কিন্তু আছে। তো এগুলোর এই নানা রকম মার্কেটিং সেক্টর হচ্ছে এগুলোর মধ্যে পড়ে আর কি। তো আমরা কন্টেন্ট টাইপ মোটামুটি মানে বললাম আর কি। আর একটা বলতেছি যে কারাসোলটা কেমন টাইপের হয় দেখতে। আমি সাধারণত লিঙ্কডইনে হচ্ছে কারাসোল টাইপে বেশি পোস্ট করি। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল লেভেল সাইট। এটা ইনস্টাগ্রামের মতোও না, আবার ফেসবুকের মতোও না। এখানে তো সবাই হচ্ছে কাজ রিলেটেড বেশি পোস্ট করে আর কি। কাজ রিলেটেড বা নিজেদের সার্ভিস নিয়ে বেশি পোস্ট করে। এখানে কিন্তু আমরা নাচ গান বা একটা মিমি পোস্ট করে দিলাম যেমন তেমন, এখানে কিন্তু সেটা মানানসই নয়। এখানে হচ্ছে বেশ হায়ারিং হয়, আবার মানুষ যেখান থেকে জব পোস্ট করে আবার জবে হায়ারিংয়ের রেটটা মানে ভালো হয় আর কি। সবাই এখানে প্রফেশনাল লেভেলের, সবার পোস্টগুলোও কিন্তু শিক্ষণীয় টাইপেরই এরা করে থাকে। যেমন আমি একটা পোস্ট করেছি, মনে করেন এটা বেশ ভাইরাল হয়েছিল। এটা এটা ছিল কারাসল পোস্ট আর কি। এই যে এরকম ক্লিক করে আমি কিন্তু এরকম দেখতেছি, এটাকে একটা কারাসল টাইপের পোস্ট বলে। একই রকম ডিজাইন পরপর যাচ্ছে। আর একটা আছে, মনে হবে যেন ছবিটা ক্রপ হয়েছে, এরকম মনে হবে। ছবিটার বাকি অংশ অর্ধেক এই পাশে, বাকি অংশ আর অর্ধেক এই পাশে আর কি, সহজ বাংলা যেটা বলা যায়। সেটাও কয়েকদিন আগে আমি পোস্ট করছিলাম, দেখি এখানে আসবে কিনা। এটা কিন্তু আমি ছবি আকারে সেভ করে পিডিএফ আকারে আর কি এখানে পেস্ট করা হয়েছে। এই জন্য কিন্তু এটা এমন দেখাচ্ছে। আমরা আস্তে আস্তে শিখবো যে এইগুলো কীভাবে পোস্ট করে। এই যে মনে করেন এই ছবিটা এর সাথে আছে অর্ধেকটা, আবার এখানে ক্লিক করলাম এর বাকি অর্ধেকটা এই পাশে। মানে এগুলো দেখতে বেশ নজর কাড়ে আর কি। এরকমভাবে পোস্ট করা যায়, মানুষের নজর কাড়ে, দেখতেও ভালো লাগে। আর বেশ হচ্ছে ইনস্টাগ্রামে এটা দেখতে বেশি পছন্দ, মানে দেখতে ভালো লাগে আর কি। তো এরপরে আছে কি যে কন্টেন্ট ক্রিয়েশন টুল কি আমি ক্যানভা দিয়ে বেশ দেখছি। তো ক্যানভার আমি শুধুমাত্র আরেকটা এক্সট্রা ছিল যে ইনফোগ্রাফিক্স। এখানে কিন্তু আমরা ক্লিক করে প্রজেক্ট আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে কিন্তু দেখেন অনেক অসংখ্য অপশন আছে যে কী থাকে, প্রেজেন্টেশন থাকে, পোস্টার থাকে, ইনস্টাগ্রাম পোস্ট, রেজুমে, দেন লোগো, হোয়াইট বোর্ড, প্রিন্ট প্রোডাক্টস, কার্ড, ইনভিটেশন। মানে আসলে কত ধরনের গ্রাফিক্স হয়ে থাকে। তো সেগুলো আমরা আসলে আস্তে আস্তে শিখতে পারি, কারণ মার্কেটিংয়ের সাথে গ্রাফিক্স হচ্ছে অনেকটা কানেক্টেড। অনেকে হচ্ছে একসাথে দুইটা হায়ার করে, যে আমার হচ্ছে ইও লাগবে, পোস্টও বানাই দিবেন, পোস্ট করে দিবেন, ভালো করে সুন্দর করে সাজাই দিবেন, আবার হচ্ছে মার্কেটিংও করে দেবেন। আপনি মনে করেন তারা আপনার কাছ থেকে একটু কম টাকায় পেয়ে গেল। এখানে কিন্তু অলরেডি রেডিমেড অনেক পোস্ট থাকে। এগুলো যদি আমরা হালকা পাতলা এডিটিং জ্ঞান থাকে আমাদের, তখন কিন্তু ইজিলি এগুলো ইউজ করতে পারবো আর কি। অ্যাপস, এখানে অ্যাপ সেকশনে কিন্তু অসংখ্য অ্যাপস আছে আর কি, যে এআই পাওয়ার্ড, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি, তারপর হচ্ছে এখানে কি এইচআর লেভেলের কারা, সেলস, কিছু কিছু আবার এখানে লিমিটেশন আছে। আমি হচ্ছে আমার টিচারের আন্ডারে আমার এই অ্যাকাউন্টটা, এই জন্য হচ্ছে বেশ কিছু কিছু জিনিস আবার আমি এখানে ইউজ করতে পারতেছি না। যদি ফুল কন্ট্রোল থাকতাম তাহলে আমি আরও মানে পুরোপুরি সব কিছু ইউজ করতে পারতাম। তো তারপরে এখানে আছে মকআপসের মাধ্যমে আমরা ছবি, আমাদের ডিজাইনগুলোকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি। মনে করেন আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটা হচ্ছে প্রিন্ট করা নাই আর কি, সে হচ্ছে অর্ডার পাওয়ার পরে হচ্ছে প্রিন্ট করে, এরকমও কিন্তু আছে। বা মনে করেন এই যে তারা যে টি শার্টের বিজনেস আছে, মনে করেন যে তাদের টি শার্টের বিজনেস আছে, কিন্তু সে প্রিন্ট করে নাই, বা তার ভালো মডেলিং টাইপের ছবি নেই, কিন্তু শুধুমাত্র ডিজাইন আছে, সে প্রিন্ট অন ডিমান্ড টাইপের অনেকে বিজনেস করে আর কি, যে এটা পোস্ট করো, যদি সেল আসে তখন প্রিন্ট করে আমি বিক্রি করবো আর কি। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি মনে করি এই লোগোটা বসাই দেবো, নেক্সট। এই যে আমার কিন্তু লোগো বসে গেছে। দিয়ে এটা কিন্তু সেম মকআপ করে আমি যদি প্রিন্ট করি এটা কিন্তু ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গায় করতে পারি। তারপর যখন অর্ডার আসতে পারে তখন কিন্তু আমরা এটারে সেল করতে পারি আর কি। এরকম তাহলে কিছু কিছু জিনিস আমাদের শিখে রাখা ভালো আর কি ডিজাইন সম্পর্কে।
তো ইনফোগ্রাফিক্সে কেমন হয়ে থাকে আর কি, ইনফোগ্রাফিক্সটা মোটামুটি লিঙ্কডইনে পোস্ট করা যাবে, ফেসবুকে আর ইনস্টাগ্রামের স্টোরিতে। কারণ হচ্ছে যদি আমরা ইনস্টাগ্রামে পোস্ট করতে যাই এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। এই এটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এগুলো আবার প্রিন্ট করা যায়, যে অ্যাথলেটসের মোটামুটি গুণাবলী কী, তারপরে চকোলেট ডে, নানা রকম টাইপের এখানে আছে। যদি ক্লায়েন্ট বলে যে আমার ইনফোগ্রাফিক্স বানিয়ে দাও, তখন আমরা কিন্তু সার্চ করে দেখতে পারি যে, তো আমাদের চেক করতে হবে যে সে কী টাইপের চাচ্ছে। এটা ইনফোগ্রাফিক পোস্টার দিয়ে আমরা যদি এখন চাইছি সে ক্লোথিং টাইপের, এখন যদি অ্যাথলেটের উপর ক্লিক করে কোনো মতো এডিট করে ছবিগুলো আমরা এডিট করতে পারি না, তখন কিন্তু দেখা যাবে গালি দিবে যেগুলো কী বানাইছো। তখন সেই জন্য চেষ্টা করতে হবে ইনফোগ্রাফিক্স স্কিন কেয়ার এরকম সার্চ করে দেখতে হবে সেই প্রোডাক্টটা কী, সেটা নিয়ে ওই রিলেটেড আছে কিনা, আমরা পারবো কিনা, তারপরে হচ্ছে আমরা চয়েস করে নিব। এই যে মনে করেন এইটা, যে আমি হচ্ছে প্রোডাক্টের একটা ছোটো লম্বাটে একটা ইনফোগ্রাফিক, এই সাইজ, এখানে সাইজ কিন্তু ইনক্লুডেড, দেখতে হবে সাইজটা ঠিক আছে কিনা। এটা কিন্তু আবার লম্বাটে যে পোস্টারগুলো আছে এগুলো এই সেই হিসাবে কিন্তু এগুলাই করতে পারে, তারা ছাপাইতে পারে। তো এগুলো হালকা এডিট করে দিলাম, এখানে তার প্রোডাক্টের ছবিটা দিয়ে দিলাম, মনে করেন এই টাইপেরই তার প্রোডাক্ট, তাহলে কিন্তু বেশ সুবিধা হবে। দিয়ে আমাদের হালকা এডিটিং জ্ঞান থাকতে হবে, প্রোডাক্ট সম্পর্কেও ভালো করে রিড করতে হবে আর কি। তো হচ্ছে এই হচ্ছে কথা। আর হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার আর স্ট্র্যাটেজি প্ল্যানিং। কন্টেন্ট ক্যালেন্ডার অনেকে হচ্ছে করে যে বানিয়ে দাও, যে সারা মাস ধরে আমরা কী কী বানাবো সেটার একটা লিস্ট বানায় দাও। সেটা আমরা ইসে করতে পারি, গুগল শিটে আমরা লিখে দিতে পারি, আবার ক্যানভাতেও আমরা বানিয়ে দিতে পারি। যে কন্টেন্ট ক্যালেন্ডার আমরা দেখি সার্চ করে দেখি, এই যে এখানে কিন্তু আমরা দেখতেছি যে জানুয়ারি 2024 থেকে শুরু করে ফেব্রুয়ারি, মানে কি দারুণ দেখেন, পুরোটাই কিন্তু এখানে আছে। উইকলি সে কী কী পোস্ট করতে পারে সেটা এখানে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। দেখি এটা কেমন কি দেওয়া। এখন এই ছবিটা তো আমরা সেভ করতে পারবো না, ডিটাচ ইমেজ করে দেখি। এখানে হতে পারে আপনি লিঙ্ক আপ করতে পারেন কোনো মতো ডক ফাইলের বা অন্য কোনো ডক ফাইলে কিছু একটাই করে, দেন এখানে আপনারা হচ্ছে ক্যাপশন লিখতে পারেন যে এই পোস্টটা আমরা 1 সপ্তাহ পরে করবো, কিন্তু ক্যাপশনটা এটা হবে। এই পোস্টটা এখানে করবো, ক্যাপশনটা এরকম হবে। দিয়ে নিচে আরেকটা লাইন করে দিতে পারেন যে এই পোস্টের মাধ্যমে আমাদের লাভ কী হইতে পারে। মানে বললাম না যে এখানে কী যেন, যে স্ট্র্যাটেজি প্ল্যানিং, এটা করলে কি হবে। তারপর হইতে পারে আমরা করতে পারি যে আমরা একটা বুস্টিং করবো, সেটার ক্যাপশন কী হইতে পারে, এগুলো সব পোস্ট করার পরে এর আমাদের কী কী বেনিফিট দিবে, এরকম হচ্ছে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার বানাইতে পারি। আর এটা ছিল হচ্ছে প্রায় মাসব্যাপী, মানে বছরব্যাপী একটা ক্যালেন্ডার আর কি। এই যে এটা, এখানে আমরা ডক ফাইলের মধ্যে আমাদের প্রোডাক্টটা আগে আপলোড করে নেব, দিয়ে জাস্ট ধরা দিতে পারি যে যখন আমরা এটা পোস্ট করবো এই লিঙ্কে, ওই লিঙ্কে ক্লিক করে ডক ফাইল মানে হচ্ছে গুগল ডক্স, সেটা আর কি, গুগল ডক। হ্যাঁ, এটা অনেকে কিন্তু আর কি, যে আপনারা আমাকে একটা মাসব্যাপী, যে ফেব্রুয়ারি মাস জুড়ে আমি কী পোস্ট করবো ওটা লিখে দেন, আমি আস্তে আস্তে পোস্ট করে দেবো। তখন কিন্তু এখানে যে ক্যাপশন এখানে লিখতে পারেন, ক্যাপশন দিয়ে দিতে পারেন। আবার এখানে হচ্ছে ক্যাপশনগুলো এখানে থাকবে, হ্যাশট্যাগুলো এখানে থাকবে, এরকম আলাদা আলাদা বক্স করে আমরা বানিয়ে দিতে পারি। তো এগুলো হচ্ছে বেশি একটা ইউজ করা হয় না ডাইরেক্ট, কারণ যদি আমরা মানে একটু না মেনটেন করে খালি কোনো পোস্ট করতে থাকি তাহলে কিন্তু হবে না, মানে ভাইরাল কন্টেন্ট বানাইতে হবে। মনে করেন আজকে একটা টপিক খুব ভাইরাল হয়েছে, সেটা আমরা ফেসবুকে পোস্ট কিছু বানাইলাম, আবার ইনস্টাগ্রামে আরেক টপিক ভাইরাল, ওই বা ভাইরাল অডিও থাকে, ভাইরাল মানে ভাইরাল একটা কোনো টপিক থাকে, ওই যদি বানানো হয় তাহলে কিন্তু রিচটা পাই। তাহলে পোস্ট করে দিলাম, তখন কিন্তু অর্গানিক রিচ আনা কিন্তু বেশ কঠিন হয়ে যাবে আর কি। তো এটা গেল হচ্ছে ক্যানভার কথা। এবার আছে ক্যাপকাট। ক্যাপকাটটা হচ্ছে ফোনে বেশি ভালো দেখা যায়, পিসিতেও কিছু আছে কিন্তু লিমিটেশন। ক্যাপকাট তো বেশ হচ্ছে হয়ে গেছে আর কি, মানে পেইড ভার্সন হয়ে গেছে, তো অনেকেই এখান থেকে সরে আসতেছে।
এডিট করা কিন্তু পিসি থেকে যদি করতে হয় তখন কিন্তু এটা একটা এই যে এদের যে একটা ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু পিসিতে ইউজ করার সময় এই জিনিসটা দেয় না, কিন্তু যখন আমরা ফোনে করি তখন বেশ পরিমাণ অ্যাড আসে আর অনেক ঝামেলা হয়। তো এগুলো হচ্ছে র্যান্ডমলি দিয়েছে টেমপ্লেট, এগুলো কিন্তু আমরা মার্কেটিং কাজে ইউজ করতে পারবো না। তো আমাদের সার্চ করতে হবে এটা কোন ভাষায় আছে, একটু ক্লিক করে এটাকে ইংলিশ করি, ট্রান্সলেট টু ইংলিশ করা হয়ে গেছে। এখন দেখতেছি এই যে বিজনেস, এটা ক্লিক করতে পারি। ক্লিক করে এখানে দেখেন এগুলো কিন্তু বেশ ইউজেবল। এই যে এগুলো কিন্তু সবই হচ্ছে বিজনেস রিলেটেড আর কি। এগুলো কিন্তু ইউজ করে আমরা হালকা পাতলা এডিট করে, এই যে এরা কিন্তু যেভাবে এডিট করে আমাদের নজর কাড়ার মতো তারা কিন্তু এডিট করে আর কি। এগুলো আছে আবার কিন্তু যদি মনে করেন এইটাই কিন্তু এডিট করা যাবে। ইউজ দিস টেমপ্লেট করলে আমরা কিন্তু এখানে চলে যাই দেখি। তো হচ্ছে মডেলের যখন ভিডিও টিডিও থাকবে ওটার সাথেও এডিট করা যাবে, তখন সুবিধা বেশি হবে আর কি। যে আপনার মডেল ভিডিও আছে কিনা এবং হালকা পাতলা এখানে ভিডিওটা অ্যাড করে নিচে কত পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন বা ব্র্যান্ডের নামটা দিলাম, এটা কিন্তু বেশ নজর কাড়বে আর কি। এই যে এগুলো কিন্তু বেশ নজর কাড়বে। দেন কিছু ফানি টাইপের হুকস মানে থাকে আর কি। হুকস মানে হচ্ছে কোনো মানে অনেক ভাইরাল কিছু ফানি কন্টেন্ট উপরে প্রথমে দিয়ে থাকে, দেন সেকেন্ডে হচ্ছে ওই ক্লিপটা দিয়ে দেয়, যা আপনাদের ক্লিপ আর কি, প্রোডাক্টের ক্লিপ, বিজনেস। এই যে গার্ল বস টাইপের, তা মানে কিছু কিছু আর কি প্রথম পার্টটুক মানে দেখার মতো, প্রথম পার্টটুক দেখি এটা মেয়ে চলে গেল, এই লেখাগুলো এই টাইপের ভিডিও কিন্তু আমাদের নজর কাড়ে, রিলস আসে আর কি। ঠিক আছে, কিছু ফানি দেখি এখানে বলি আসবে কিনা। আসলে এগুলো আইডিয়া করতে স্টাডি করতে করতে কিন্তু এগুলা আমাদের মাথায় আসবে। মনে করেন যে এটার কথা একটু সাপোজ করি যে সেটা আছে, দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা প্রোডাক্ট দিতে পারি, দিতে পারি মনে করেন কোনো জুয়েলারি মানে বা কোনো ব্যাগ অনেক টাইপের, সেগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে এই এটা বেশ ইন্টারন্যাশনালি ট্রেন্ডিং একটা লোক আর কি। ঠিক আছে, নজর কাড়বে এগুলো যখন দেখবে। বা লিখতে পারেন যে এই যে এই ক্যালকুলেটরে ক্যালকুলেট করতেছে যে এই প্রোডাক্টটা যদি কেনা হয় তার কয় টাকা সেভ হবে, আমাদের এখান থেকে কিনলে কয় টাকা সেভ হবে বা এটা সেটা, এরকম কিছু কিছু বেনিফিট টাইপের যদি পোস্ট করা হয়ে থাকে। যে এটা কিন্তু সাধারণত ই করে যে লাইক কমেন্ট করেন, এই যে আমার এডিটা ফলো করেন, এই টাইপের একটা সে ভাইব দিচ্ছে আর কি। যারা এই মিমিটা দেখছেন তারা বুঝবেন আর কি। তো এখানে আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুকের পেজের এটা ব্যাকগ্রাউন্ডে দিলেন। ঠিক আছে, এরকম বেশ একটু সার্চিং করে আপনারা যদি ছাড়েন তাহলে কিন্তু বেশ বিজনেসের ক্ষেত্রেও করা যাবে। যে বিজনেসের জন্য আমরা হচ্ছে একটু আই ক্যাচি রিলেটেড টাইপের করতে হবে, আবার অ্যাসথেটিক টাইপেরও আর কি করা হচ্ছে। অ্যাসথেটিক টাইপের গুলো কেমনে করে, অ্যাসথেটিক মানে হচ্ছে যেগুলো ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রাখবে আর কি। সেটা আমরা রিল কিন্তু খালি জাস্ট ছবি দিয়ে পোস্ট করে দিলে কিন্তু হবে না। রিল ক্লোথিং এরকম মনে করেন দিলাম যে ক্লোথিং ব্র্যান্ডের রিল কেমন বানানো যায়, ওগুলো সার্চ করে বাসে প্রোডাক্ট মানে কী টাইপের বানাতে চাচ্ছেন সেটাও কিন্তু বাসে লিখে দেবেন আর কি। এই যে এটা কিন্তু বেশ এই যে উপরে লেখাগুলো আসতেছে, এগুলো একটু আপনারা জাস্ট ছবি নিজেদের প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করে দিবেন। এই একটা আছে দুনিয়ার, মানে এখানে কত 10,000-এর উপর টেমপ্লেট আছে, দেখছেন? এগুলো কিন্তু বেশ ব্র্যান্ডেড লুক দেয় আর কি। এই যেগুলা মানে বেশ এটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল লেভেলের। এগুলোর মাধ্যমে কিন্তু যদি আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করি তাহলে কিন্তু বেশ একটা নজর কাড়া হবে, অর্গানিকভাবেও কিন্তু বেশ সম্ভব আর কি। মানে কোনো মতো প্রোডাক্টের অনেক ছবি থাকে যে একদম ঝাপসা ছবি, তখন কিন্তু আমরা এই ক্যানভা অ্যাপ দিয়ে যদি এডিট করে হালকা পাতলা যদি একটু এডিট করে দিই বেশ কিন্তু ব্র্যান্ডেড দেখাবে। আমি হচ্ছে একজনের কাজ করছিলাম, তারও প্রোডাক্টটা একদম ঝাপসা না কোনো রকম, কিন্তু জাস্ট এরকম একটু হাই কোয়ালিটি এডিট করে দিয়েছিলাম বলে কিন্তু তার বেশ। তো যত্ন করে সবার কাজ করতে হবে।
তারপরে আছে কি এখানে বলছিলাম যে কপিরাইটিং টিপস। আর এখন কথা হচ্ছে পোস্ট করার সময় মনে করেন আমি একটা পোস্ট এখান থেকে মনে করেন এই প্রোডাক্টটা আমি দিব, এটা তো যাবে রিলসের মধ্যে। এখন যদি আমি জাস্ট ভিডিও আকারে যদি এমনি পোস্ট করতে যাই তখন কিন্তু অর্ধেকের বেশি ক্রপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেন আছে ডিসকাউন্ট, এটা কিন্তু রিলের মধ্যে ভালো লাগবে, এটাও কিন্তু রিলের মধ্যে ভালো লাগবে, এটা কিন্তু বেশ দারুণ। আবার ভিডিও আকারে পোস্ট করতে গেলে তখন সার্চ করতে হবে ফেসবুকের জন্য কীরকম সাইজটা লাগবে সেগুলা, এই যেগুলো প্রত্যেকটা কিন্তু এডিট করা যায়। জাস্ট ছবি এরকম ক্লিক করলাম করে এই ডান পাশে ক্লিক করতে হবে, এটা করা যায়, অথবা ডাইরেক্ট ধরে কিন্তু এখানে বসানো যায় আর কি। মনে করেন এই ধরে এই কার উপরে বসাই দিয়ে এটা কিন্তু এখানে চলে গেল, এই ক্রপ করলাম, এই যে এটা কিন্তু বসে যাচ্ছে। সেম জিনিস আপনারা এখানে আপলোড করে যখন দিবেন তখন কিন্তু ওগুলো এখানে ধরে বসা দিলে এখানে আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন, ওয়েবসাইট না থাকলে ফেসবুকে লিঙ্কও দিতে পারেন। ডিসকভার আর নিউ কালেকশন দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডের ট্রেন্ডিং কিছু অডিও দেবেন। চেষ্টা করতে হবে ফেসবুক থেকে না দিয়ে ক্যাপকাটের টেমপ্লেটস মধ্যে গিয়ে হচ্ছে যে টেমপ্লেটগুলো বেশ ট্রেন্ডিংয়ে আছে, টেমপ্লেট ইউজ না করে ওই অডিওগুলো বেশ ট্রেন্ডিংয়ে থাকে, ওইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিলেন। ঠিক আছে, আমাদের তো বিজনেস পেজ থেকে ইনকাম করার ধান্দা না, আমার সেল আনানো দরকার আর কি। তো মোটামুটি ট্রেন্ডিং অডিও দিলে মানুষের নজর করে, দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে আমাদের হচ্ছে ভালো রকমের একটা ক্যাপশন দিয়ে পোস্ট করতে হবে। তো আমরা দেখি, এটা কিন্তু বেশ সময় লাগবে, মনে হয় কত মিনিটের, 15 সেকেন্ড। তো একটু ধৈর্য ধরে করতে হবে আর কি। তো এটা আমি লিখতে পারি যে আমি ডিসকভার আমার নিউ কালেকশন কপি করি, এই টাইপের আমাকে নিউ কালেকশন অফ, আমার পেজের নাম ছিল হচ্ছে এনজে ক্লোথিং, গিভ মি SEO friendly caption to have sales, also at 20% off for Eid, write both in English and Bangla mixed, use only, মানে যত হচ্ছে এর সাথে খেলে পারা যায় ততই হচ্ছে আপনার লাভ এই চ্যাটজিপিটির সাথে আর কি। ইউজ অনলি ইংলিশ হ্যাশট্যাগস, দেখা যাক এখন কি দেয়। আমরা কিন্তু মোটামুটি এখানে ডিসকভার আবার নিউ কালেকশন, এটা কি ডাউনলোড হয়ে গেছে। এখন দেখি আমার সে পেজে যাই, এই যে এটা আমাদের পেজ ছিল, আমরা এটার মাধ্যমে পোস্ট করতে পারি। আবার মনে করেন আমার কিন্তু লিঙ্ক আপ করা ছিল এই যে মেটা বিজনেস সুইট, এই যে কোথায় এখানের থেকে আমরা যদি চাচ্ছি যে এখন বাজে কত 8:38, একটু পরেই বেশ রাত হয়ে যাবে, মানুষ পোস্টটা দেখবে না, এরকমও ফিল হতে পারে। তো আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে এই পোস্টটা কালকে সকাল 10টার মধ্যে পোস্ট হোক। আমরা কিন্তু ইজিলি এই রিলটা সকাল 10টার মধ্যে পোস্ট হবে, তো এখান থেকে ক্লিক করে করতে পারি। ক্রিয়েট রিল করলাম, অ্যাড ভিডিও দিলাম, এই যে আমরা এটা কিন্তু ক্যাপশনটা অটোমেটিক ওই টেমপ্লেটের সাথে যা ছিল তাই সেভ হয়ে গেছে। তো আপনারা এডিট করে এর সাথে মিলে নেবেন, যে এনজে ক্লোথ, যে ব্র্যান্ডের নাম দিয়ে এনজে ক্লোথিং নিউ অ্যারাইভাল, আর অবশ্যই চেষ্টা করবেন যে সব জায়গায় নিজেদের লিঙ্ক থাকবে এর মধ্যে, মানে ছবির মধ্যে হোক যেখানে হোক ছবির মধ্যে লিঙ্ক থাকবে, প্লাস ওইটাও লোগোটাও থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এরকম দিলাম। আর এখন এটাকে সেভ করা যাবে, কি আছে এখানে, ডিসকভার আওয়ার নিউ ঈদ কালেকশন ফ্রম এনজে ক্লোথিং হোয়ার এলিগেন্স মিটস কমফোর্ট, এই ঈদে নিজেকে নতুন লুক উইথ ট্রেন্ডি স্টাইল জাস্ট ফর ইউ, এনজয় 20% অফ, শুধুমাত্র ঈদের জন্য, অর্ডার নাও অ্যান্ড শাইন। এখানে কি আছে, ঈদ ফ্যাশন নিউ অ্যারাইভাল, এখানে কিন্তু সে এনজে ক্লোথিংটাও অ্যাড করেছে, যেখানে ব্র্যান্ডিংটা বাড়াবে। ঠিক আছে, আমরা এখান থেকে অল্প কিছু নিব এই পর্যন্ত,
বেশি নিব না, অল্প কিছু নিব, ডিসকাউন্ট অফার এ পর্যন্ত নিয়ে কপি করলাম, দিয়ে এখানে পেস্ট করলাম। এত ইমোজি দরকার নেই, বেশি ইমোজি দেখলে খুবই কিন্তু পিচ্ছিই লাগে, এটাও দরকার নেই বেশি দিলাম। এই দিন নিজেকে নতুন লুক উইথ টেন্ডারি স্টাইল ফর ইউ, এনজয় 20% অফ, অর্ডার নাও অ্যান্ড শাইন, এটা থাকলো। তো এভাবে যদি পোস্ট করা তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা অডিও ইনস্টাগ্রামের জন্য সেট করা কিন্তু বেশ মানে এই হবে, এটা জাস্ট পোস্ট হয়ে যাবে। এখন যে এই সেম অডিও দেখা যাচ্ছে আবার পপুলার না, ঠিক আছে? তখন চেষ্টা করতে হবে যে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং অডিও একটু একটু ঘাটাঘাটি করতে হবে যে ক্লোথিং রিলেটেড যে গুলা কিভাবে ভাইরাল কোন নিচে পোস্ট করবে, আমরা ওর আন্ডারে পোস্ট করব, তাহলে কিন্তু বেশ রিলসে মিনিমাম খেয়ে অর্গানিকভাবে প্রথম কয়েক ঘন্টার চালু হয়ে যায়। তো জাস্ট এই যে এখান থেকে ডাইরেক্ট পোস্ট করে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে ফেসবুক হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে এরকমভাবে যে করে দিচ্ছি, এটা কিন্তু ওটা কিন্তু ইনস্টাগ্রামটা ডেট থাকবে একদম, বলা যায় কোনো করা হচ্ছে না। তো ইনস্টাগ্রামে ভালো করে অপটিমাইজেশন করতে হচ্ছে, ফোনে ইউজ করতে হবে। এই দিয়ে এটাকে নেক্সট করতে পারি, সাথে কিছু গান এখান থেকে আবার এটারে সেটা করে দিতে পারি যে না এটা পরে পোস্ট হবে। ঠিক আছে, নেক্সট করি এটারে। তো আপাতত আমি অডিও দিলাম একটা, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে ইনস্টাগ্রামেও আবার ফেসবুকেও আর কি। তো আমাদের ট্রেন্ডিং অডিও, ট্রেন্ডিং কি চলতেছে একটু কথাবার্তা যদি এডিট করে দেওয়া হয়, ক্যাপশনে হোক তারপরে হোক ভিডিওর মধ্যে হোক, অনেক সময় কিন্তু বেশ অর্গানিক কিছু এটার মাধ্যমে আসে আর কি। কিন্তু এর মাধ্যমে সেলস আসবে এটা আশা করা ঠিক না। সেলস আসতে গেলে ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রাখা ভালো আর কি। এজন্য বেশ ক্রিঞ্জ লেভেলে নেগেটিভভাবে মার্কেটিং করা ঠিক না আর কি। পেজে কোনো গুণাবলী তখন থাকে না। অনেকেই বাংলাদেশে জিনিসটা চলে কোনো রকম আজে বাজে কোনো ট্রেন্ড চলতেছে সেটা নিয়ে ক্যাপশনে দিয়ে দিল, তো ওটা কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগে। আমি নিজে কিন্তু এসব পেজ থেকে কিনতে চাবো না। তো চেষ্টা করতে হবে ব্র্যান্ড আইডেন্টিটি ধরে রেখে একটু ট্রেন্ডিং অডিও অন্ততপক্ষে থাকলো কিছু মাঝে, আর বেশি চেষ্টা করতে হবে যে ভালো কন্টেন্ট পোস্ট করার, নিজের পেজে হোক বা ক্লায়েন্টের পেজে হোক, নিজে বিজনেস করলে হোক, দেখিয়ে তাহলে ওটা কেমন দেখাচ্ছে। এতক্ষণে মনে পোস্ট হয়ে গেছে, এখানে দেখাবে যে ইউ ক্যান রিচ মোর পিপুল ক্রিয়েটিং বা ইভেন্ট, ওটা দেখাচ্ছে, ইভেন্টটা পরে দেখাবারে। এই যে এটা তো মনে হয় কালকে পোস্ট করছিলাম। এই যে ইউ ভিডিও আপলোড রেডি টু ভিউ, এই যে এই রিলস সেকশনে যখন দেখবে মানুষ তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, কিন্তু এইটা যখন ফিরে যাবে নিউজ ফিডে তখন আবার ক্রপ দেখতে পারে, বা যে এই লেখাগুলো পুরো দেখতে পারবে না তারা, এটা হয়। এই যে লেখাটা এখানে আসতেছে ফোনে দেখা যাবে পুরো সাদা, মানে এই লেখাগুলো পুরো সাদা, পড়তে কষ্ট হচ্ছে এরকম। তো চেষ্টা করতে হবে দুই রকমের, এখানে একবার রিলস দিয়েছি, আবার ভিডিও এখান থেকে এই যে এখান থেকে এডিট করে দিয়ে এখানে যদি সাইজটা মেনটেন করে আমরা পোস্ট করি তাহলে কিন্তু ভালো হবে বেশি। এখানে দিয়ে ক্যাপশনটা এখানে দিলাম, এরা কিন্তু রিকমেন্ড করবে যে আপনার এইটা রিলস আকারে পোস্ট করেন, বেশ ভালো হবে। তো এরা যা বলবে তাই করতে হবে, এবং কথা নেই, এক্সিট নাও দিলাম। মাঝে মাঝে রিলস দিতে মাঝে মাঝে পোস্ট হয়, এরকম ভিডিও আকারে দিতে হবে। দিয়ে এখানে কিন্তু আমরা গেট মেসেজ এটা অবশ্যই এটা দেবো, হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দেবো, অন্য মেসেঞ্জার হোয়াটসঅ্যাপটা বেশ ভালো হয় আর কি, প্রফেশনাল দেখায়। তারপরে আছে কি লোকেশনটা দিতে পারেন ঢাকায় না কোন দেশে, তাদের কাছেও কিন্তু অর্গানিকভাবে রিচ যেতে পারে এটা। এমনও হয়েছে কি আমার একটা পেজ ছিল মাত্র কত 100 ফলোয়ার হয়নি, কিন্তু তবুও কিন্তু মেসেজ আসতো বেশ,
কারণ তারা সার্চ করতো যে এই প্রোডাক্টটা আছে কিনা অনলাইনে। সার্চ করে তখন প্রথমে আমার পেজটা আসতো এভাবে আসে যে অনেক বেশি ফলোয়ার লাগবে, পোস্টে অনেক ফলোয়ার লাগবে বা অনেক বুস্ট করতে হবে প্রথমেই, তখন আসলে আসবে না সেল। এগুলো হচ্ছে আসলে সেটা ঠিক আছে, কিন্তু আসে কিন্তু অনেকটা কম আসে। তো আমার প্রথম অবস্থায় সারা মাস ধরে হচ্ছে আমাদের অর্গানিক পোস্ট করতে হবে, দেন হচ্ছে মাসে 1টা বা 2টা বুস্টিং করে, সেলস বুস্টিং করে আমরা বুস্ট করে তখন কিন্তু বেশ সেলস আনতে পারি। তো বুস্টের ক্ষেত্রে ওটা তো আমরা অ্যাড ম্যানেজারের যখন ক্লাস করবো তখন দেখাবো। আপাতত আজকে এই পর্যন্তই।